Okay, so this is session 2. প্রথমে স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আমরা কত দূর করেছিলাম? ওকে, ফার্স্ট ডে বিফোর উই ডু দ্যাট, তোমার কোনো কোয়েশ্চেন ছিল? হ্যাঁ, এই যে আই থিঙ্ক তোমার ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে string আর সিকোয়েন্স অফ ক্যারেক্টার ডিফারেন্ট। স্ট্রিং আর সিকোয়েন্স অফ ক্যারেক্টার। লেট মি সি, সেটা তুমি কোন জায়গায় দেখেছো? ওদের লেকচারে এখানেও থাকার কথা। সিকোয়েন্স অফ এনিওয়ে, একটা স্ট্রিং ইটসেলফ ইজ আ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। আমি ঠিক জানি না যে ওই লেকচারের মধ্যে সিকোয়েন্স অফ ক্যারেক্টার বলতে আলাদা করে কি বোঝাচ্ছে। একটা স্ট্রিং হচ্ছে এসেনশিয়ালি এনি সর্ট অফ ওয়ার্ডস বা এই টাইপের জিনিস যেটা মানুষ বলে। সো লেটস সে তুমি বলতে পারো সাদিদ, SADEED, এটা একটা স্ট্রিং। অথবা সাদিদ 1 2 3, এটাও একটা স্ট্রিং। তো স্ট্রিং এর মধ্যে এক একটা ক্যারেক্টার, এই স্ট্রিং ইজ মেড আপ অফ ক্যারেক্টার্স। এক একটা ক্যারেক্টার হচ্ছে লেটার্স হইতে পারে, নাম্বার হইতে পারে, স্পেশাল ক্যারেক্টার হইতে পারে। ওই অল ASCII ক্যারেক্টার্স সবকটাই হতে পারে। ওকে, হুম। তো দ্যাট মিলায় ওটাকে অল ফর্মস অফ সবকয়ের কম্বিনেশন, সবকটাকে স্ট্রিং বলে। হুম। অ্যান্ড স্ট্রিং এর লেন্থ ডিফারেন্ট হতে পারে। জিরো লেন্থের স্ট্রিংও হইতে পারে, এমটি স্ট্রিং। 1 লেন্থের স্ট্রিং, মনে করো একটা লেটার। অথবা ইউনো ভেরি ভেরি লং স্ট্রিংও হইতে পারে। Okay, so I don't recall a very big difference between string of characters, কি সিকোয়েন্স অফ sequence of ক্যারেক্টার। characters আর string, but যদি তুমি লেকচারটা দেখে আবার দেখো কি বলছে এক্স্যাক্টলি, সেটা আমাকে একবার নেক্সট বার বলতে পারো। আর নান টাইপ কি? ওকে, নান নান টাইপ, টাইপস এখন পর্যন্ত আমরা ডিসকাস আচ্ছা, করি ওকে, নাই, না। বাট আমরা টাইপস ডিসকাস করার সময় তখন সেটা ইয়ে করবো। আরেকটা কোয়েশ্চেন ছিল তোমার, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা স্ক্রিপ্ট কিভাবে রান করে সেটা দেখছি। সো এই যে আমাদের একটা লেসন 1, এটার মধ্যে ছিল প্রিন্ট সামথিং, এটা কিভাবে রান করে সেটা দেখছিলাম। তো এই বইয়ে আর কোর্সটার মধ্যেও বিভিন্ন সময় শেলের কথা বলে। শেল হচ্ছে যেখানে এই স্ক্রিপ্ট তো সর্ট অফ সিকোয়েন্স অফ স্টেটমেন্টস আছে, পুরোটা একসাথে রান করে হুম। সামওয়্যার। বাট শেল হচ্ছে সর্ট অফ লাইক একটা একটা করে লাইন বলবে, মানে আমি একটা করে লাইন বলবো, ওই লাইনটা এক্সিকিউট করবে হুম। সেরকম। ওই জিনিসটা যদি তুমি পাইচার্মে আনতে চাও, যেটা করতে পারো সেটা হলো তুমি পাইথন কনসোল, কই এখানে টুলস, পাইথন কনসোল, ওকে, there's two ways. ওকে, আমি একটা একটা করে দেখাই। ফার্স্টটা হচ্ছে টার্মিনালে গিয়ে যদি তুমি পাইথন 3 প্রেস করো, ওকে, হুম। এইখানে এই জিনিসটা যেটা আসলো, হুম। এটা হলো আম, এটা শেল। তুমি এখানে শেলের মধ্যে বিভিন্ন জিনিস লেখা যায়, যেটা আমরা আজকে দেখবো। একটা এক্সাম্পল হচ্ছে 5 + 2 যদি দিই, হ্যাঁ, এটা একটা কমান্ড। হুম। এই কমান্ডটা যদি আমি রান করি, এন্টার দিলাম, তার রেজাল্ট আসলো এই এই যে জিনিসটার মধ্যে লিখতেছি, এটা হচ্ছে প্রম্পট বলে মনে হয়। হুম। এখানে তুমি তোমার কমেন্টটা লিখবা, আর ওটার রেসপন্সটা পরের লাইন থেকে আসবে। হুম। রেসপন্স শেষ হয়ে গেলে আবার নেক্সট ইনপুটের জন্য বসে থাকবে, কি বলবা এক্সপ্রেশন সেটা আম,
সেই কমান্ডের জন্য ওয়েট করবে। হুম তো এটা হচ্ছে ওয়ান ওয়ে অফ অ্যাক্সেসিং শেল। আরেকটা ওয়ে দেখাই, অ্যান্ড এটা দেখাইতে গিয়ে আই এম অলসো গোইং টু শো অ্যানাদার থিং। ফার্স্ট মনে করো যে আমি আমার কারেন্ট স্ক্রিপ্টটাকে আর একটু কমপ্লেক্স বানাই। হ্যাঁ, আমাদের কারেন্ট স্ক্রিপ্টের মধ্যে শুধু একটা লাইন আছে প্রিন্ট। হ্যাঁ, হুম তো এই প্রিন্টের সাথে আমি আরো দুইটা অ্যাড করি, ঠিক আছে? হুম আর তো তাহলে হচ্ছে আরেকটু কমপ্লেক্স হলো, একটা একটা করে লাইন এক্সিকিউট করবে। হ্যাঁ, হুম তো আমি যে এটা এটা দিলে হচ্ছে রিরান। ওকে, হুম এটা রিরান দিলে দেখো আহ কোনটা পাইচার্ম রান করতে গিয়ে এটা বলছে, ও এটা পাইথন কনসোলের মধ্যে আছে, এখানে রিরান। আচ্ছা, ওইটা অন্য একটা জায়গায় ছিল, ওই হুম যে রান, পাইথন কনসোলে দিয়ে রাখছিলাম, ওটা হচ্ছিল না। যাই হোক, রান। হ্যাঁ, রান থেকে এই যে এটা রানের সাইন, এটা হুম যদি ক্লিক করো তাহলে হবে okay, এরকম এক একটা স্টেটমেন্ট আসবে। এখন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এখানে ডিবাগ করে কিভাবে। ওকে, ডিবাগ মানে হচ্ছে যে এই যে আহ, একটা একটা করে লাইন পার করতেছে, সেই লাইনগুলো কিভাবে করে একটার পর একটা এক্সিকিউট হচ্ছে তুমি স্টেপ থ্রু করতে পারবা হুম প্রোগ্রামটার সাথে। স্টেপ থ্রু করার জন্য যেটা করবা, তুমি এই যে দেখো, এই মনে করো তুমি চাও এখানে এসে প্রোগ্রামটা থামবে। হ্যাঁ, সো এখানে এই জায়গায় একটা ক্লিক করবা, হুম তাহলে দেখবে একটা রেড ডট আসবে, এটা মনে হচ্ছে এটাকে বলে ব্রেক পয়েন্ট। হুম ওকে, সো ডিবাগ করার জন্য কি হয় দেখো, এখানে রাইট ক্লিক করে ডিবাগ দিবা। ওকে, আচ্ছা, ডিবাগ দিলে যেটা হবে, পুরো প্রোগ্রামটা এক্সিকিউট করতে থাকবে, করতে করতে যেখানে তুমি ব্রেক পয়েন্ট সেট করছো হুম সেই ব্রেক পয়েন্টের আগে এসে গিয়ে থেমে যাবে। ওকে, সো সো ফার এই যে এখানে দেখো এই এই ইয়েটা থাকে, তো এখানে তুমি কনসোল চাপ দিবা, তাহলে এই জায়গায় আসবে, এখানে তোমার আউটপুট দেখানোর কথা। তো আমি তো একেবারে ফার্স্ট লাইনে ব্রেক পয়েন্ট দিছি, সো কোনো স্টেটমেন্ট আসার আগেই সে থেমে আছে। হুম, এখন আম, এটার পরে আমি হচ্ছে there are a few commands যেটা দেখতে পারো টু ফর ডিবাগিং। এর মধ্যে একটা হচ্ছে লেটস স্টার্ট উইথ দিস ওয়ান। এই ফার্স্ট ওয়ান, এটা হচ্ছে রিরান। হুম ওকে, এই রিরান মানে হচ্ছে যে পুরা জিনিসটাই আবার নতুন করে আবার নতুন করে ডিবাগিং শুরু হবে। হুম সেকেন্ড কমান্ড এই যে এটা, হুম এটা হচ্ছে রিজিউম প্রোগ্রাম। রিজিউম মানে হচ্ছে যে এটা এই জায়গা থেকে আবার রান করা শুরু করবে যতক্ষণ না পর্যন্ত গিয়ে আবার কোনো একটা জায়গায় থামতে বলা হবে। হ্যাঁ, মানে এখন যদি রিরান দিয়ে আবার থার্ডটা পর্যন্ত যাবে। রিরান যদি দাও, রিরান দিলে আবার প্রথম থেকে শুরু হবে, প্রথম থেকে শুরু হয়ে যেখানে আটকানোর কথা, কারেন্ট যেখানে আছে ফার্স্ট লাইনে, সেখানে আটকাবে। যে দেখো রিরান দিলাম, হুম তারপর শুরু হয়ে আবার গিয়ে সামনের প্রথম এই যে এই লাইনটা, উইচ হুম ইজ লাইন ওয়ান, লাইন ওয়ানে গিয়ে আটকায় আছে। হুম ওকে, আচ্ছা, যদি তুমি এই নেক্সটটা, এটা হচ্ছে রিজিউম, হুম রিজিউম দাও, তার মানে এখান থেকে কন্টিনিউ হইতে থাকবে আনটিল নেক্সট ব্রেক পয়েন্ট ইজ রিচড। হ্যাঁ, রিজিউমের কথা বলছেন, রিজিউম দিলে কি লাইক পরের গুলো আসবে? কারণ ফার্স্ট ব্রেক পয়েন্ট তো হচ্ছে ওয়ান আছে। হ্যাঁ, রিজিউম দিলে পুরাটা রান হয়ে যাবে, কারণ আমি এখানে আর কোনো ব্রেক পয়েন্ট দিই নাই। বাট একটা এক্সাম্পল দেখাই তোমাকে, আমি যদি এখানে আরেকটা ব্রেক পয়েন্ট দিই, হুম ওকে, লাইন থ্রিতে আমি আরেকটা ব্রেক পয়েন্ট দিলাম, হুম এখন যদি রিজিউম দেই, এটা রান করতে করতে থ্রি এর আগ পর্যন্ত এসে থেমে যাবে। আচ্ছা, আচ্ছা, দেখো রিজিউম দিলাম, দেখো হুম দুইটা লাইন হয়েছে, থ্রিতে এসে থেমে গেছে। হুম Okay, এখন যদি আবার রিজিউম দিই, থ্রি রান হবে, এরপরে তো আর কোনো ব্রেক পয়েন্ট নাই, সো কমপ্লিট হয়ে যাবে, প্রোগ্রাম ফিনিশড, মানে okay, প্রসেস ফিনিশড। ওকে, হুম আম, এটা হচ্ছে ডিবাগের সাইন, এটা যদি আবার দিই তাহলে এটা আবার রিরান হবে। আমি আরেক কয়েকটা জিনিস দেখাই, হুম এই সিম্বল গুলো ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এটা এখন অত ভালো বুঝবে না, যখন আর একটু সামনে আগাবো তখন বলবো। ওকে, আপাতত একটুক থাক। কিন্তু এই জায়গায় আরেকটা যেটা দেখাইতে চাইছিলাম, যে এই ডিবাগের ভিতরেও কনসোল ইউজ করা যায়, ওই যে শেলটা অ্যাক্সেস করা যায়। তো এই এখানে সামওয়্যার ডিবাগ করতে করতে এখানে মনে করো আটকায় আছে, এই সময় টুলসে যাবা, টুলসে গিয়ে পাইথন কনসোল, হুম, তাইলে হচ্ছে এই প্রোগ্রাম রান হইতে হইতে এই অবস্থায় এসে তুমি শেল অ্যাক্সেস করতে পারবা। বুঝছো? সো লেটস সে এটা তোমার ওয়ান ওয়ান লাইন অফ কোড, এই যে এই
এই বাটনটা হচ্ছে একটা লাইন অফ কোড এক্সিকিউট করার বাটন, হুম স্টেপ ওভার না, ওয়ান লাইন অফ কোড ইয়ে করে। সো এই যে ওয়ান লাইন অফ কোড দিল, শাফিন ইজ দ্য বেস্ট হয়েছে। হুম এখন তোমার এখানে এই শেলের অপশনটাও আছে, তুমি এখন বলতে পারো প্রিন্ট সাদিদ ইজ বেস্ট। ওকে, হুম তাহলে তোমার নেক্সট মানে নেক্সট এক্সিকিউশনটা হবে এই এই জিনিসটা। আচ্ছা, এরপরে তুমি মনে করে বললা যে ওকে এখন তুমি স্টেপ ওভার করো। স্টেপ ওভার হচ্ছে তোমার এই শেলের এই স্ক্রিপ্টের নেক্সট লাইন এক্সিকিউট করো, হুম এই লাইনটা। তাহলে তুমি এটা দিলে, এখন ওই যে শাফিন ইজ দ্য বেস্ট ইন্টু টু হবে। হুম এখন তুমি চাইলে আবার এটা দিতে পারো, হুম তাহলে আবার ইন্টু থ্রি হবে। ওকে, আচ্ছা, তো এই জিনিসটাকে ডিবাগিং বলে। এটা হচ্ছে আমরা যখন আরো ফার্দার আগাবো তখন এটা খুব কাজে দিবে বোঝার জন্য যে কোডটা কিভাবে করে, কিসের পরে কি হচ্ছে, কেন, কোনটার জন্য কি আসতেছে। ওকে, অলরাইট। তোমার কি আর কোনো কোয়েশ্চেন ছিল? এই জিনিসটা কেমনে আসলে হবে একটু দেখাও। আর এটা হচ্ছে এখানে রাইট ক্লিক করবা, হুম করে ডিবাগ দিবা। না না, মানে লাইক শেলের জিনিসটা। ও শেল, ওকে। সো একটা তো হচ্ছে যে টার্মিনাল, হুম এখানে আমার টার্মিনাল, এখানে টার্মিনালের অপশন আসছে। এটার জন্য তুমি দিবা ভিউ, কোথাও এক জায়গায় টার্মিনাল থাকবে। উম, তুমি এই নিচে এই জায়গায় টার্মিনাল নাই? রাইট ক্লিক। পাইথন লেসন কি মানে ওয়ান। বুঝছি। খুঁজে পাইছো? হুম কেন, তোমার ইয়েটা দেখি আমি, দেখো। তুমি স্ক্রিন শেয়ার করো। আচ্ছা, তোমার এখানে তোমার একটা ভার্সন ডিফারেন্ট, সেজন্য তোমারটা আমারটা থেকে দেখতে একটু ডিফারেন্ট। তো তুমি যেটা করবা, তোমার লেফট সাইডে নিচের দিকে এই যে কয়েকটা বাট ইউনো আইকন আছে, এর মধ্যে নিচের থেকে থার্ডটা, ওইটা ক্লিক করো। হ্যাঁ, এটা টার্মিনাল। আচ্ছা, তারপর এখানে পাই। এখানে লিখো পাইথন অথবা পাইথন থ্রি, শুধু পাইথন লিখলে পাইথন টু ওপেন হয়। হুম সো পাইথন থ্রি চাইলে স্পেসিফিক্যালি থ্রি লিখতে হয়, এবার এন্টার দাও। এটা কি হয়, হুম আবার লিখো তো। হ্যাঁ, আই গেস উইন্ডোজ এ ডিফারেন্ট। ওকে, মেবি আমাকে ও, ও মেবি তোমার পাইথন 3.3 কি নাই, তোমার তো ছিল। তোমার কি এটা পার্টিকুলার কোনো ইয়েতে ওপেন করা যে আমার পেজে দেখো। এনভায়রনমেন্ট? আচ্ছা, তুমি এখানে গেট দাও। এন্ড তুমি ওই ওই জায়গায় ফেরত যাও তোমার আগের ভিজুয়াল স্টুডিওতে, সরি পাইচাম, পাইচামে ফেরত যাও। এখানে তুমি তোমার সেটিংস ভিএন, আচ্ছা শুধু পাইথন লেখো তো তুমি। এই যে এটা ও তোমার শুধু পাইথন লিখলে পাইথন 3.13 আসে। এখানে তুমি, এটা হচ্ছে তোমার শেল, এই জায়গায় আচ্ছা, তুমি যে কোনো জিনিস লিখতে পারো। আচ্ছা, এটা একটা ওয়ে ছিল। আর একটা ছিল ডিবাগ করার সময়। হুম ডিবাগ করার সময় হচ্ছে উপরে তুমি, কি থাকে উপরে, টুলস থাকে, টুলস মেনু থেকে পাইথন কনসোলে যেতে হয়। ডিবাগ করার সময়। হ্যাঁ, তোমাকে ব্রেক পয়েন্ট দিতে হবে, নাহলে ডিবাগে কিছু থাকবে না, চলে যাবে। হুম, একটা ব্রেক পয়েন্ট সেট করো। হুম, হ্যাঁ, এখন ডিবাগ দাও। ডিবাগ
হ্যাঁ, এখন অলরেডি এই জায়গায় আসছে, ওই যে এখন আসছে। ওকে, এখন তুমি ওই যে দেখো থ্রেডস এন্ড ভ্যারিয়েবলস এর পাশে কনসোল আছে, একটু উপরে ডান দিকে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তো ওকে। এইখানে তুমি হচ্ছে লিখতে পারবে। আমারটাই হচ্ছে ন্যাচারালি কনসোল আসে না, তোমারটা বাই ডিফল্ট চলে আসে কনসোল। ওকে, অলরাইট। সো এটা হচ্ছে কিভাবে করে ডিবাগ করে, আর ডিবাগ করার ভিতরে কিভাবে করে একটা একটা করে শেল অ্যাক্সেস করা যায়। আচ্ছা, তো এখন আমরা আবার ব্যাক করি আমাদের শেয়ারিং বইয়ে। স্টপ করো। হ্যাঁ, ওকে। সো আমরা কোন ইয়েতে ছিলাম? হুম, পারে না কেন? ওকে, আমরা চ্যাপ্টার 2-তে এই যে 2.1 শেষ, 2.1.1। হুম আমরা এই যে প্রিন্ট স্টেটমেন্ট গুলো দেখছিলাম। হুম। ওকে, few different print statements, এরপরে objects, expressions আর numerical types। ওকে, objects হচ্ছে থিংস। হ্যাঁ, একটা ইমাজিন ইটস আ বক্স যেটার ভিতরে কিছু জিনিস রাখে। হুম। ওকে, সেই জিনিসটা ক্যান বি আ সিম্পল, আর এই বক্সটা হচ্ছে, বক্সের আবার কয়েক টাইপ থাকে, কি ধরনের জিনিস বক্সের ভিতরে রাখে। ওকে, সেটা একটা সিম্পল বক্স হতে পারে, সিম্পল সিম্পল জিনিস ভিতরে রাখে, অথবা একটা কমপ্লেক্স জিনিসও হতে পারে। তো সিম্পল জিনিসগুলোকে বলা হয় স্কেলার অবজেক্ট। হুম। স্কেলার অবজেক্ট বলতে বোঝায় হচ্ছে যেটা আর ব্রেক ডাউন করা যায় না, ওটা সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম। ওকে, হুম। তো স্কেলার চারটা টাইপ আছে। একটা হচ্ছে ইন্টিজার, হুম। মানে হচ্ছে হোল নাম্বারস। আম, তার হোল নাম্বারস বলতে হচ্ছে পজিটিভ, নেগেটিভ, জিরো, সবকটাই হোল নাম্বার। ফ্লোট, ফ্লোট হচ্ছে Decimal. ডেসিমাল পয়েন্ট আলা নাম্বার। সো এই যে এক্সাম্পল হচ্ছে 3.0। সো 3.0 ইজ ডিফারেন্ট ফ্রম 3। হুম। একটা হচ্ছে ইন্টিজার আর একটা ডেসিমাল পয়েন্ট, তো এটাকে ফ্লোট বলে। হুম। আম, তারপরে বুল, বুল হচ্ছে বুলিয়ান ভ্যালু। বুলিয়ান মানে হচ্ছে একটা জিনিস যেটার দুইটা ভ্যালু থাকতে পারে, এটা আইদার ট্রু হয় অথবা ফলস হয়। হুম। ওকে, অ্যান্ড লেখাটাও এরকম করে লিখে, যে TRUE, হুম। এটার ভ্যালু আইদার TRUE ক্যাপিটাল টি দিয়ে, অথবা ফলস FALSE উইথ হুম। ক্যাপিটাল F। ওকে, হুম। আর একটা হচ্ছে নান। নান মানে হচ্ছে আর এর ভিতরে কিছু নাই, নান হচ্ছে নাথিং। হ্যাঁ, ওকে। But, কিছু ভ্যালু যদি কিছু না থাকে তাহলে নন টাইপ। But ভ্যালু মনে করো এরকম হতে পারে যে আমি বলতে পারি যে আমার এই ভ্যারিয়েবল অ্যালজেব্রার মতন। হ্যাঁ, মনে করো আমি আমার একটা অবজেক্ট, এই অবজেক্টের নাম আমি দিলাম এক্স। হুম। হ্যাঁ, এই এক্স আমি ধরে নিলাম এটা একটা ইন্টিজার। হ্যাঁ, তো আমি বলবো x = 5। হুম। ঠিক আছে, কিন্তু লেটস সে আমি জানি না এক্স এর ভ্যালু আসলে কি হবে। তখন কি করব? তখন আমি র্যান্ডম 1 2 3 কিছু একটা না দিয়ে, যেটা করে বলতে পারে সামটাইমস যে x = নান। তার মানে হচ্ছে যে এক্স এর মধ্যে কিছু নাই এখন। আচ্ছা। বুঝছো? হুম। ওকে, আহ তো এগুলো ছিল সিম্পল স্কেলার টাইপস। হ্যাঁ, তো অবজেক্ট আবার কমপ্লেক্সও হইতে পারে। এখানে কমপ্লেক্স ওভাবে করে এখনো বলে নাই, বাট একটা ভেরি সিম্পল ইয়ে হচ্ছে যে এই সিম্পল স্কেলার টাইপ গুলোকে মিলায়ে মনে করো বলতে পারি যে আমার এই এক বক্সের ভিতরে দুইটা ইন্টিজার আছে, তিনটা ফ্লোট আছে, দুইটা বুল আছে। হুম। এরকম আছে, এই পুরাটা মিলে এটা আমার নিউ বক্স। হ্যাঁ, হুম। এই বক্স যেরকম একটা এক্সাম্পল হচ্ছে, আমার একটা অবজেক্ট হচ্ছে পার্সন। হুম, সেই পার্সনের কি থাকতে পারে? একটা নেম থাকতে পারে। নেমটা হলো একটা স্ট্রিং। এখানে স্ট্রিং এর কথা বলে নাই, বাট স্ট্রিং যেটা বলছিলাম হুম। একটু আগে, যে সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। এই পার্সনের নাম থাকতে পারে, পার্সনের এইজ থাকতে পারে, এইজটা ধরে নিলাম একটা ইন্টিজার। হুম। হুম, তারপরে পার্সনের অ্যাড্রেস থাকতে পারে, which could be a, you can think of this as a string, হুম। বাট এটা আরো কমপ্লেক্স হইতে পারে, বাট ফর সিম্পলিসিটি স্ট্রিং ধরে নাও। সো এনিওয়ে, সো সো ফার একটা পার্সনের মধ্যে আমি তিনটা আলাদা আলাদা জিনিস অ্যাড করলাম, তাই না? এরকম তিনটা মিলাই যদি আমি একটা বানাই, ওটাকে ওটাকে একটা অবজেক্ট বলে।
আর মোর কমপ্লেক্স অবজেক্ট ওটা আমরা আরো পরে শিখবো। ওকে, জাস্ট ইন্ট্রোডিউসিং দ্য আইডিয়া যে এরকম আছে। ওকে, নেক্সট সো আমরা এই যে স্কেলার টাইপ দেখছি, স্কেলার টাইপ গুলা কি করে ওরা, এগুলার সাথে যখন আমি এই যে কোনো অবজেক্ট আর ওটার সাথে যদি আমি কিছু অপারেটর অ্যাড করি, দুইটা মিলে একটা এক্সপ্রেশন হয়। ওকে, অপারেটর বলতে কি, অপারেটর বলতে হচ্ছে এই প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলাকে অপারেটর বলে। ওকে, অ্যান্ড এক্সপ্রেশন কি হবে, মনে করো এই যে এখানে এক্সাম্পল দিছে 3+2, 3+2 হচ্ছে একটা এক্সপ্রেশন। 3 একটা ইন্টিজার, হুম, অবজেক্ট। অপারেশন টু ইন্টিজার। হ্যাঁ, 3 একটা অবজেক্ট, 2 একটা অবজেক্ট, ইন্টিজার অবজেক্ট, আর প্লাস হচ্ছে অপারেটর। তো এরকম অপারেটর আর অবজেক্ট মিলাই নিয়ে একটা এক্সপ্রেশন হয়। ওকে, আর এই এক্সপ্রেশন ইভ্যালুয়েট করার পরে যেটা হয়, যেরকম 3+2 করে 5 হয়, তো সেটা হবে এটার ভ্যালু, যে এই এক্সপ্রেশনটার ভ্যালু হচ্ছে 5। এই এক্সপ্রেশন ক্যান বি ভেরি কমপ্লেক্স। ওকে, ও যেরকম এখানে দেখো, এই যদি ইন্টিজার প্লাস ইন্টিজার করো রেজাল্ট আসলো ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট প্লাস ফ্লোটিং পয়েন্ট করো তাহলে রেজাল্ট আসবে একটা ফ্লোটিং পয়েন্ট। আচ্ছা, আর একটা এক্সাম্পল যেটা দেখাইছে যে 3, এটা হচ্ছে নট ইকুয়াল টু এই সাইনটা। ওকে, এক্সক্লেমেশন পয়েন্ট, এক্সক্লেমেশন মার্ক আর ইকুয়াল টু, এটার মানে হচ্ছে নট ইকুয়াল টু। ওকে, 3 নট ইকুয়াল টু 2, এই জিনিসটা কি, নট ইকুয়াল টু থেকে যে ভ্যালুটা আসে সেটা হয় বুলিয়ান, ট্রু বা ফলস। হ্যাঁ, তো 3 নট ইকুয়াল টু 2, এটা কি ট্রু না ফলস? ট্রু, তো সেই জন্য এটার আউটপুট আসছে ট্রু। তুমি যদি 3 নট ইকুয়াল টু 3 লিখতা তাহলে কি হতো, ফলস আসতো। ওকে, এই জিনিসগুলা ওই যে তুমি শেলের মধ্যে টাইপ করে করে দেখবা যে কি কি আসে। আম, একটা জিনিস, যদি হুম, যে ফ্লোট আর ইন্টিজার অ্যাড করা, তাহলে ফ্লোট আসে। ফ্লোট আর ইন্টিজার যদি অ্যাড করো তাহলে ফ্লোট আসবে, কারণ ফ্লোটের প্রেসিডেন্স হাই। ওকে, তারপরে উম এখানে তারপরে যে টাইপ, দেখো তুমি যদি টাইপ টাইপ, আমরা যেরকম প্রিন্ট ইউজ করছিলাম না, প্রিন্ট লিখে একটা ব্র্যাকেট দিলাম, ভিতরে কিছু একটা লিখছি, এই জিনিসটাকে একটা ফাংশন বলে। আমরা আরো ডিটেইলে দেখবো ফাংশন কি জিনিস। তো প্রিন্ট একটা ফাংশন, সিমিলারলি টাইপ এটা একটা ফাংশন। টাইপ ব্র্যাকেটের মধ্যে 3 লিখলাম, তো এটা এসেন্সিয়ালি মানে হচ্ছে এই 3 এর টাইপটা কি বলো, এটা হবে ইন্টিজার। তুমি যদি টাইপ ব্র্যাকেটে লিখো 3.0 তখন আসবে ফ্লোট, অথবা যদি লিখো টাইপ ব্র্যাকেট তার মধ্যে কোটেশন মার্ক ওর মধ্যে 3, তখন আসবে স্ট্রিং। টাইপ ব্র্যাকেট মানে বুঝি। টাইপ ব্র্যাকেট, এই যে দেখো, সরি, কিছু একটা রান হচ্ছে। আচ্ছা আমি অ্যাকচুয়ালি এখানেও দেখাতে পারি। টাইপ 3 দিলে এই যে দেখো ইন্টিজার আসে। ক্লাস কি এটা আমি তোমাকে পরে বলবো। ওই যে কমপ্লেক্স অবজেক্টের কথা বললাম না, যেটার ভিতরে অনেক কিছু থাকতে পারে, সেটাকে ক্লাস বলে। তারপরে টাইপ 3.0 যদি দেই তাহলে দেখো এটা হচ্ছে ফ্লোট। টাইপ যদি দেই এরকম, এটা কি স্ট্রিং না, যে এসটিআর দিয়ে স্ট্রিং বোঝায়। ওকে, আচ্ছা তারপরে এখানে এই বক্সটার মধ্যে হচ্ছে দেখাচ্ছে যে কি কি ধরনের অপারেটর আছে। ওকে, ইন্টার ফ্লোটের মধ্যে প্লাস করা যায়, মাইনাস করা যায়, এই অ্যাস্টেরিকটা হচ্ছে ইনটু। ডিভিশন আবার দুই ধরনের আছে, হ্যাঁ, একটা হচ্ছে ডাবল ডিভাইড, একটা সিঙ্গেল ডিভাইড। সিঙ্গেল ডিভাইড করলে কি হবে, সিঙ্গেল ডিভাইড করলে হবে হচ্ছে যে 6/4 যদি লিখো তাহলে আসবে 1.5। কিন্তু তুমি যদি ডাবল ডিভাইড দাও তাহলে হচ্ছে এটাকে রাউন্ড ডাউন করে যে ইন্টিজারটা আসবে সেটা। তো 6/4 এটা দিলে আসবে 1.5, কিন্তু 6/4 দিলে আসবে হচ্ছে 1, মানে 1.5টাকে রাউন্ড ডাউন করে শুধু ইন্টিজারটাকে নিয়ে আসবে। ওকে, তারপরে পার্সেন্ট, এটা মানে হচ্ছে মডিউলাস। ওকে,
মড বলে। হুম। মড মানে বুঝো? মাইনাস কে প্লাস বানাতে হবে, মানে নেগেটিভ থাকলেও পজিটিভ হবে। না, না। মড হচ্ছে, মনে করো, আহ তুমি কোনো একটা ইন্টিজার আই, আই মড জে যদি বলো, হুম। তার মানে হচ্ছে আইটাকে ডিভাইড বাই জে করবা। ওকে, হুম। ডিভাইড বাই জে করে তোমার আম, যেটা বাকি থাকে। তো ফর এক্সাম্পল, সিম্পল নাম্বার দিয়ে বললে, লেটস সে 2 into 1 কি হয়? 2 into 1 হচ্ছে 2, হুম। 2 into 2 হচ্ছে 4। ও। তোমাকে কি দিয়ে দেখাবো দেখি। ওকে, একটা সিম্পল দিয়ে দেখে। সিম্পল এটা হচ্ছে যে, মনে করো আমি যদি 4 mod 2 করি, এটার মানে হচ্ছে 4 যখন আমি 2 দিয়ে ডিভাইড করব, আমার রিমাইন্ডার কত থাকবে? হুম। হ্যাঁ, দিস ইজ আ গুড ওয়ে অফ সেইং ইট। আমি যখন ফার্স্ট নাম্বারটাকে সেকেন্ড নাম্বারটা দিয়ে ডিভাইড করব, তখন আমার রিমাইন্ডার কত থাকবে, সেটা হচ্ছে মড। ওইটাই মড বলে। সো 4 mod 2 দিলে কি আসবে? হুম? টু। নো, রিমাইন্ডার। 4 / 2 যদি করো, তাহলে ইকুয়াল টু 2 হয়, কিন্তু রিমাইন্ডার কি হবে? রিমাইন্ডার জিরো। মানে বুঝো? হ্যাঁ, জিরো। জিরো। সেই যে দেখো, 4 mod 2 করলে জিরো আসতেছে। হুম। আমি যদি এখন 5 mod 2 করি, তাহলে কি হবে বলতো? 1। কারণ 5 2 দিয়ে ডিভাইড করার পরে ফোর, তারপর ওয়ান। পরে একটা 1 বাকি থাকে। আচ্ছা। তারপরে আহ লেটস সে 6 mod 4 কি হবে? টু। ওকে, তো এটা হচ্ছে রিমাইন্ডার। অফেন টাইমস রিমাইন্ডারটা ইম্পর্টেন্ট হয়, হুম। কারণ এই যে এই ডাবল ডিভাইড, এটা দিয়ে তো তুমি হোল যে নাম্বারটা থাকে সেটা পাচ্ছ, আর যেটা রিমাইন্ডার থাকে সেটা বাইর করতে হলে তখন তুমি এই মড, এই অপারেটরটা ইউজ করবে। আচ্ছা। আরেকটা অপারেটর হচ্ছে অ্যাস্টেরিক। অ্যাস্টেরিক শুধু একটা অ্যাস্টেরিক হলে সেটা হচ্ছে ইনটু, দুইটা হুম। অ্যাস্টেরিক হলে এটা হচ্ছে পাওয়ার। হুম। হুম। ওকে, ওকে। তো মনে করো 2 to the power 3। 2 to the power 3 মানে হচ্ছে 2 into 2 into 2। হুম। কত হবে? Oops, এইট। ও আমার তিনটা হয়ে গেছে, 8। হুম। ওকে, হুম। আর তারপরে এগুলা হচ্ছে কম্প্যারিজন অপারেটর। হ্যাঁ, হুম। একটা জিনিস একটা জিনিসের সাথে ইকুয়াল কিনা এটা দেখতে চাইলে তুমি বলবা ইকুয়াল ইকুয়াল। ওকে, হুম। সো আমি যদি বলি 4 = দুটা 4 হয়ে গেছে, আমার কিবোর্ডের একটু সমস্যা আছে। তা দেখো, এটা হবে ট্রু। হুম। আমি যদি বলি এটা আরেকটা হচ্ছে নট ইকুয়াল, তাহলে এটা হবে ফলস। হুম। কারণ দুটা নাম্বার সেম, দুটা হ্যাঁ। ইকুয়াল হওয়ার কথা ছিল, তো এই স্টেটমেন্টের ভ্যালুটা হবে ফলস। তারপরে আবার গ্রেটার দেন, লেস দেন আছে। ওকে, আমি 4 > 1, এটা কি হুম। হবে? ফলস ফলস। হবে। সরি, ট্রু হবে। 4 > 1 ট্রু হবে। ফোর, হ্যাঁ, তো ট্রু। এখন হচ্ছে আম লেস দেন, হুম। এটাও আছে, সো এটা ফলস হবে। অ্যান্ড দেন লেস দেন ইকুয়াল টু, হুম। এরকমও আছে। তো মনে করো আমি যদি 4 <> 4 বলি, হুম। তার মানে হচ্ছে যে এটা এটার থেকে লেস হইতে পারে বা ইকুয়ালও হইতে পারে। তো এই স্টেটমেন্টের ভ্যালুটা কি হবে? ট্রু। ট্রু। তো সিমিলারলি গ্রেটার দেন ইকুয়াল টু আছে, এই যে গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, হুম। লেস, গ্রেটার, ইকুয়াল, নট ইকুয়াল, এগুলো আছে। হুম। আচ্ছা, তারপরে আরো কয়েকটা অপারেটর আছে যে বুলিয়ান টাইপের উপরে যেগুলা কাজ করে। হুম। এটা হচ্ছে অ্যান্ড, অর, আর নট, তিনটা অপারেটর। হুম। ওকে, অ্যান্ড মানে হচ্ছে এ অ্যান্ড বি যদি হয়, এ ট্রু যদি হয় আর বি ট্রু যদি হয়, দুটাই যদি ট্রু হয়, তাহলে এ অ্যান্ড বি ট্রু হবে। হুম। এ যদি ফলস হয় বা যে কোনো একটা যদি ফলস হয়, তাহলে রেজাল্ট হবে ফলস। আচ্ছা। ওকে, সো লেটস সে ট্রু অ্যান্ড ট্রু, এটা হবে ট্রু। হুম। কিন্তু ট্রু অ্যান্ড ফলস, এটা হচ্ছে ফলস। Yeah. অথবা আমার কিবোর্ডে একটু সমস্যা আছে, ফলস অ্যান্ড ফলস করলে ফলস হবে। ফলস
ফলস অ্যান্ড ট্রু করলেও ফলস হবে, ফলস অ্যান্ড ফলস, এনি যে কোনো একটা ফলস থাকলেই সেটা ফলস হবে। হুম ওকে, অর, অর মানে হচ্ছে যে কোনো একটা ট্রু হলেই এটা ট্রু হবে। হুম ওকে, তা আমি যদি বলি ফলস অর ট্রু, এটার অ্যান্সার কি আসবে? ট্রু। ট্রু। যদি বলি ফলস অর ফলস, আর এই ট্রু অ্যান্ড আর অর এগুলো আছে না, এগুলো কিন্তু একসাথে আবার কয়েকটাও হইতে পারে, ফলস অর ফলস অর ফলস, এরকম হতে পারে। হুম এটা কি হবে? ফলস। ফলস অর ফলস অর ট্রু যদি দিই এটা কি হবে? ট্রু। ট্রু। আচ্ছা, তাহলে আরেকটা। যদি হ্যাঁ, um, এরকম করো যে false or false with না false or true and false, যে কোনো একটা ট্রু হইলেই অর। but and এ তো ও আচ্ছা, সেটা, এটাতে আহ কোনটার প্রেসিডেন্স আগে? এটা মনে হয় সেম প্রেসিডেন্স। কি আছে দেখো। দেখি তো, নর্মালি এই কনফিউশন দূর করার জন্য ব্র্যাকেট ইউজ করা হয়। ওকে, আমি ওকে দেখাই, এরকম ফলস অর ট্রু অ্যান্ড ফলস। ওকে, এই জায়গায় আমি যদি এখানে ব্র্যাকেট দেই, এরকম ব্র্যাকেট, ওকে, হুম তার মানে এটা আগে হবে, ওইটা পরে হবে। তো ট্রু অ্যান্ড ফলস মিলে হবে হচ্ছে ফলস, ফলস আর ফলস মিলে হবে ফলস। ওকে, অ্যান্ড আমি যদি এই সাইডে ব্র্যাকেট তাহলে দিই, এরর আসবে। হ্যাঁ, এরর আসার কথা আছে, মানে ব্র্যাকেট যদি না দাও। ব্র্যাকেটটা যদি আমি এ পাশে দেই, এই দুইটা মিলে হবে ট্রু, এভাবে করেও ফলস আসবে। উম মাঝখানে, না মাঝখানে তো দেওয়া যাবে না। আচ্ছা, দেখি তো, এটা এই এক্সাম্পলটা দিয়ে আসলে বোঝা যাবে না যে আমার কোনটা আগে ইয়ে হচ্ছে। দেখি তো কোনটা দিয়ে করা যায়। এখানে যদি ট্রু দেই, ট্রু আর ট্রু মিলে ট্রু হবে, ট্রু অ্যান্ড ফলস মিলে ফলস হবে। সো অ্যান্ড এর প্রেফারেন্সটা আগে হচ্ছে। দেখো এই এক্সাম্পলে ট্রু আর ট্রু অ্যান্ড ফলস, হ্যাঁ, যদি অরটা আগে এক্সিকিউট হয় তাহলে কি হবে? ট্রু আর ট্রু মিলে হবে ট্রু, হুম তারপরে ট্রু অ্যান্ড ফলস মিলে হবে। false, হ্যাঁ, কিন্তু যদি দেখো অ্যান্ডটা আগে করো, ট্রু অ্যান্ড ফলস মিলে হবে হচ্ছে false, ফলস, তারপরে ট্রু আর ফলস মিলে true. ট্রু। ওকে, সো অ্যান্ড এর প্রেফারেন্সটা বেশি থাকে। বাট এনিওয়ে, এই জিনিসটা মনে রাখাটা একটু কনফিউজিং হতে পারে, ফর লার্নিং পারপাসেস অবভিয়াসলি মনে রাখবা, বাট হুম যখন কোড করবা টু মেক ইট ক্লিয়ার, এরকম আমি যেভাবে ব্র্যাকেট দিলাম সেরকম ব্র্যাকেট দিলাম। আচ্ছা। ওকে, আচ্ছা, আর থার্ড অপারেটরটা ফর বুলিয়ান টাইপস হচ্ছে নট। ভেরি সিম্পল, নট হচ্ছে উল্টাটা করে, নট ট্রু দিলে হবে হচ্ছে ফলস, নট ফলস দিলে হবে হচ্ছে ট্রু। হুম আম ওকে, তারপরে ভ্যারিয়েবল। আচ্ছা, হুম এই যে আমরা অবজেক্ট গুলো দেখলাম, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, বুলিয়ান, হ্যাঁ, সেগুলাকে আমরা বিভিন্ন ভ্যারিয়েবলের মধ্যে বসাইতে পারি। ওগুলো মানে কোন যে কোনো একটা ভ্যালুওয়ালা জিনিস একটা ভ্যারিয়েবলে বসাইতে পারি। তো ফর এক্সাম্পল এখানে দেখো পাই ইকুয়াল টু 3, পাই একটা ভ্যারিয়েবল, হুম এই ভ্যারিয়েবলটার ভ্যালু দিয়েছে 3, রেডিয়াস ইকুয়াল টু 11, বললো ইট লুকস আ বিট লাইক অ্যালজেব্রা। হুম হুম, তারপরে এরিয়া, এরিয়া বের করলো, এরিয়া কি? পাই ইন্টু রেডিয়াস টু দি পাওয়ার 2, ঠিক আছে? তারপরে সেখানে আবার রেডিয়াসটাকে আবার রিডিফাইন করলো। হুম হ্যাঁ, সো ইটস জাস্ট এই ভ্যারিয়েবলটাকে আবার রিডিফাইনও করা যায়। হুম, দিস আই গেস ইজ আ বিট ডিফারেন্ট ফ্রম অ্যালজেব্রা। অ্যালজেব্রায় তুমি যদি একবার একটা এক্স বলো, ওটা আজীবনের জন্য ওঠাই এক্স। এখানে হচ্ছে আবার ভ্যারিয়েবলের ভ্যালুগুলো চেঞ্জ করা যায়। হ্যাঁ, প্রথমে আমি বলছিলাম রেডিয়াস হচ্ছে 11, পরে হুম, আমি চেঞ্জ করলাম যে রেডিয়াস এখন 14। আচ্ছা। ঠিক আছে, এটা করা যায়। তাহলে এখানে দেখো কি হচ্ছে, প্রথমবারে পাই ইকুয়াল টু 3 ছিল, রেডিয়াসের ভ্যালু নিলাম 11, হুম তারপরে এই যে এই এরিয়া ক্যালকুলেট করলাম না, হুম এই এরিয়া দিয়ে আসলো এটা। হ্যাঁ, এই রেডিয়াস টু দি পাওয়ার 2 ইন্টু পাই করলে 11 ইন্টু 11 করলে 121, 121 ইন্টু 3 করলে হচ্ছে হয় 363। হুম, হুম
এটার পরে কি করলাম, রেডিয়াস ইকুয়াল টু 14 করলাম। তাহলে অন্যগুলো কিন্তু যা ছিল সেখানেই আছে। ওকে, অন্যগুলো দেখো পাই এর ভ্যালু 3, সে 3তেই আছে। রেডিয়াসটা আমি চেঞ্জ করে ফেলছি, রেডিয়াসটা আগে একটা 11-এর দিকে পয়েন্ট করেছিল, রেডিয়াসটা এখন হবে হচ্ছে 14। আর এরিয়া যেটা ছিল, এরিয়া এখনো সেম আছে। হুম এই যে ইলাস্ট্রেশন করছে না এখানে, হুম এটা দের ইজ এ রিজন ফর দিস ইলাস্ট্রেশন। এখানে কি, এই এক একটা যে বক্স দেখাচ্ছে, এই বক্স গুলো হচ্ছে এক একটা অবজেক্ট। হুম ওকে, এই অবজেক্ট গুলা কম্পিউটারের মেমোরিতে একটা স্পেসিফিক লোকেশন ধরে আছে। আর ভ্যারিয়েবল গুলো কি হয়, ভ্যারিয়েবল গুলো শুধু ওই অবজেক্টে পয়েন্ট করে থাকে, যে এই মেমোরি লোকেশনের মধ্যে যেটা আছে এই ভ্যারিয়েবলের মধ্যে সেটা, এরকম। হুম ওকে, সো দেখো পাই এর প্রথমে একটা ভ্যালু অ্যাসাইন করা হয়েছিল 3, রেডিয়াস, এরিয়া, তারপরে রেডিয়াস অ্যাসাইন করা হয়েছে, এরিয়া ক্যালকুলেট করা হয়েছে। হুম হ্যাঁ, তারপরে সেগুলো ওই পার্টিকুলার জায়গায় পয়েন্ট করেছিল। পরে যখন আমি রেডিয়াস ইকুয়াল টু 14 বানাইলাম, পাই আর এরিয়া কিন্তু চেঞ্জ হয় নাই। হুম এখানে দেখো পাই আর এরিয়া দেখতে কিন্তু সিমিলার আছে আগেরটার মতন, আগে যেই বক্সের মধ্যে ছিল সেই বক্সের মধ্যেই আছে। কিন্তু রেডিয়াসটা ওরা তো চাইলে 11-এর জায়গায় মুছে 14 লিখে দিতে পারতো, সেটা করে নাই। কারণ হচ্ছে যে এই 14টা আবার নতুন একটা ভ্যালু নতুন একটা জায়গায় গিয়ে হচ্ছে। হুম হুম, তো নতুন একটা জায়গায় গিয়ে ওই 14 ভ্যালুটা আসছে। তো ওই রেডিয়াসটা এখন, ভ্যারিয়েবলটা এখন ওই নতুন নতুন ভ্যালুর দিকে গিয়ে পয়েন্ট করে, আগের ভ্যালু হারাই ফেলছে ও। আগের ভ্যালু গন। ঠিক আছে, বেটার মেমোরি। আগের ভ্যালু মেমোরিতে সামওয়্যার আছে কিন্তু ওইটার পয়েন্টার হারায় ফেলছে। হুম হ্যাঁ, হারায় ফেললে কি হয়, ওই মেমোরি ওভাররাইট হয়ে যায়, ইট ডাজন্ট মিন এনিথিং এনিমোর। আচ্ছা ওকে, আচ্ছা, আমাদের টুডেইজ 40 মিনিটস শেষ হয়ে গেছে, আমরা আপাতত এটুকুতেই থাকবো। নেক্সট ইয়েতে আমরা আরেকটু আগাবো।